গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 10:30 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। তবে এই গরমে কেউ আমন্ত্রণ জানলেও কিন্তু কষ্টই হচ্ছে, বলো। মানে এই গরমে সকালবেলা যদি সেজে গুজে কোথাও যেতে হয়, আমার তো দুটো মনে হচ্ছে, দুটোই। একটা তো কনফার্ম হয়ে গেছে, আর একটা এখনো কনফার্ম হয়নি। তো যাই হোক, মনে হচ্ছে দুটো নিমন্ত্রণ। মানে 21 তারিখ একটা, 28 তারিখ একটা। আমি তো ভাবছি সকালবেলা সাজুগুজু করে কি করে যাব। পাগল পাগল লাগছে গরমের মধ্যে ভাবতেই যে সাজগোজ করবো, মানে শাড়ি ঠাড়ি পরতে হবে ভাবলে তো মানে সেই কি বলবো, মানে চোখ কপালে উঠে যাচ্ছে। যাই হোক, কি করা যাবে, গরমকে তো সহ্য করতেই হবে। তো এখন আমার এই মেয়ে পড়াশোনা আরম্ভ করছে, আর আমরা এখন একটুখানি ব্রেকফাস্ট বলতে সকালবেলা একটু কিছুক্ষণ আগে বেলা করে উঠেছি, যেহেতু আজকে স্যাটারডে। মেয়ের কোনো আজকে পড়া টড়া ছিল না, কেননা ওর তো এক্সাম চলছে। এক্সাম চললে আমি প্রাইভেট টিউশনে পাঠাই না, ও নিজেই পড়ে। তো কালকে একটা এক্সাম ছিল, আজকে স্যাটারডে সানডে দুদিন ছুটি, আবার মানডে আর টিউসডে হয়ে এক্সামটা শেষ হবে। তো সেই কারণে আজকে সকালবেলা একটু দেরিতে উঠেছি ঘুম থেকে, তাও কটা, 8টার সময় উঠেছি। তো উঠে ঘর, আজকে তো শনিবার, আবার আমাদের পাড়ার আজকে শেতলা পুজো, জানো তো। তো সেই জন্য তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে ঘর মুছে করে, মানে সেই মনে হচ্ছিল যেন কি বলবো, আমাদের যারা বাড়িতে হেল্প করে তাদের থেকেও আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আসলে ওদের তো অভ্যেস আছে, আমি মানে কি বলবো, মানে এই সেই কাজ করে এসে ঘেমে হয়ে কি অবস্থা। আমি আগে সঙ্গে সঙ্গে স্নানে গেছি, দেখো না কি অবস্থা, চিপচিপ করছে। স্নান টান করে বললাম না, পুজোটা দিয়ে নিয়ে এবার যে করি, একটু টিফিন বলতে চা বিস্কুটটা যে সকালে খেয়েছি, তারপরে আর এখন একটু ব্রেকফাস্ট করছি। সকালবেলা অ্যাকচুয়ালি কি করেছি বলো তো, ওই একটুখানি চা বিস্কিট 2-3টে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি একটু বেশি করে। টিফিন করতে মোটেও একদম ভালো লাগছে না, মানে শরীর এত অস্থির করছে না, কি বলবো। তো সেই কারণে এখন কি করছি বলো তো, ওই একটুখানি ফল খাবো, মানে মেয়েকে তো এই টাইমে দিই ফল একটুখানি কেটে, তো আমি ভাবলাম আমিও একটুখানি ফলই খাই, আর কিছু খাবো না। আজকে রান্নাও করবো, বাবারে সেদ্ধ ভাত করবো, একটু ঢেঁড়স কুমড়ো আর মুগ ডাল ভেজে একটু ভাতে দিয়েছি, সেই ভাতে আর ভাত। আর আমার বরকে দেবো একটা পোস্তর বড়া করে। আর আমার মেয়ের কালকে মাছের ঝোল আছে, এত গরম পড়েছে মাছ টাছ খেতে ইচ্ছা করছে না, তো কালকে মাছের ঝোল করেছিলাম, ও কালকে খায়, তো মাছটা তোলা রয়েছে, তো সেটা গরম করে ওকে দিয়ে দেবো। আমি ওই ঢেঁড়স কুমড়ো সেদ্ধ দিয়ে একটুখানি মাখন বা দিয়ে খেয়ে নেবো। আমার একদম ভালো ডাল ভাতে দেখাবো তোমাদের, আমি করে দেখাবো। এই দেখো কি ফল নিয়ে বসেছি, এই দেখো আপেল নিয়েছি। আমি না আপেল কাটলে আর আমার ভালো লাগে না, লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি এইরকম গোটা আপেল কামড়ে আমার ভালো লাগে খেতে। আচ্ছা, একটা শশা এনেছি, কাঁঠালি কলা, একটা খাবে আমার ছেলে, একটা মেয়ে আর একটা আমি। আর এই লেবুটা মেয়ের জন্য কেটেছি, মেয়ে মুসাম্বি খাবে, আমি শুধু আপেলটা শশাটা খাবো। এই দেখো, কালকে স্কুলে টিফিনে দিয়েছিলাম আঙুর, তাকে ফেরত নিয়ে এসছে। দেখো এই কটা আঙুর, এইটুকু একটা বক্সে, সেটাও ফেরত নিয়ে এসছে। এখন বলেছে এগুলো আগে শেষ করবি তুই। দেখো কিরকম হয়ে যাচ্ছে বলো তো, দেখো পয়সার জিনিস বলে এরকম করলে হয়। দেখো কিরকম হয়ে গেছে মুখগুলো রেখে, আনতেই সঙ্গে সঙ্গে। দেখো সকালবেলা তো দিয়েছিলাম, কালকে এসছে 3টের সময়, এবার সকাল থেকে 3টে অব্দি এটা বক্সে ছিল, আসতেই ফ্রিজে তুলেছি। কিন্তু তাও তো বলো, একটা ফল, আর এই গরমে মানুষ পচে যাচ্ছে, ফলের কি দোষ। যাই হোক, চলো এবার ফলগুলো খেয়ে নি, তারপরে ওই ভাতে ভাত যা করার করে নেবো ঝপঝপ করে। ফ্রেন্ডস, এখন বসে গেছি আমি পুজো করতে, স্নান করে তাড়াতাড়ি। এখন বাজে কটা, 11টা হবে, 11টা মতো বাজে। আমি তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে, আজকে তো শনিবার, আর আজকে আমাদের পাড়ার শেতলা পুজো, জানো তো। তো তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে আমি স্নান টান সেরে আগে পুজোটা করে নিলাম। এই পুজোটা করে নিলাম আমি তোমাদের যে জন্য এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার গাছের ফুল পরিমাণটা দেখো। মানে আজকে শনিবার, যেহেতু শনি মঙ্গল, মানে কি বলবো, মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন ফুল আসে, তো সেই জন্য ফুল এসছে। এই দেখো, এই আমি ফেলে দিচ্ছি, আমার লাগবে না, এত কি গরমে ফুলগুলোর অবস্থা দেখো। এই দেখো দোপাটি ফুলগুলো এখন মানে কিছু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি ফেলেই দেবো, মানে যে ফুলটা এসছে। আর আমার গাছে হয়েছে ফুল দেখো, মানে আমি দেওয়ার জায়গা পাচ্ছি না। জবা বিভিন্ন রকমের, দেখো এটা হচ্ছে পঞ্চমুখীও ঠিক নয়, একটাই মুখ, কিন্তু এরকম টাইপের। এই জবা একটা হয় আমার গাছে, আচ্ছা এই জবা হয়, দেখো হয়েছে। সাদা জবা দেখেছো তোমরা হয়েছে, লাল জবা তো প্রচুর হয়েছে। এই যে কি বলে এটাকে, কালীঘাট জবা, এই দেখো এই জবাও 3টেই হয়েছে। 3টে কোথায় গই, দেখো
এই দেখো এই আরেকটা টাইপের জবা, এই জবাটা না 3 থেকে 4 দিন এইরকমই থাকে, মানে তুমি ফেলতে পারবে না সিংহাসন দিয়ে। আমি কি করি বলতো, ঠাকুরের পায়ে দিই, পরের দিন তুলে না এমনি সামনে ডেকোরেশনের পারপাস রেখে দিই, ফেলতে পারি না। এত অপূর্ব ফুলটা দেখো শুধু, তোমাদের না দেখিয়ে পারলাম না, ফুলটা কি সুন্দর এটাও হয়েছে। এবার এ দেখো জবা, সাদা জবা কটা হয়েছে দেখো, 1 2 3 4, 4টে সাদা জবা হয়েছে। এবার টগর আর বেল ফুল দেখো হয়েছে, এবার বেল ফুল দেখো শুধু, ওই আমার গাছটা তো দেখেছো বেল ফুলের, ছোট্ট মতো বেল ফুল ভর্তি হয়েছে দেখো, কত কত বেল ফুল হয়েছে। এবার আমি এইটুকু জায়গায় সিংহাসনে আমি সাজাবোটা কোথায়, ফেলেও দিতে পারি না বলো। আজকে সব ঠাকুরের মালা এসছে, সবাইকেই তো মালা টালাগুলো পরিয়ে দিয়েছি, তারা সব মানে কি বলবো, তারা এমনিতেই ঢেকে গেছেন। এবার এই আমি ফুল কোথায় দিই, কি ভালো যে লাগছে, মনটা ভরে যাচ্ছে। আর গাছগুলোকে না থ্যাংক ইউ বলছি, জানো কত ফুল দেখো নিচে রেখেছি, আবার গঙ্গা জল ছেটাতে হবে। যাই হোক, চলো তাহলে দেখি, যেখানে পারি গুজে 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 সাজাই, ফেলতে তো পারবো না, দিতে তো হবেই। এই গাছের ফুল বলে কথা বলো, সবাই তো আর পায় না কিছু না গো, ওদের একটুখানি জল দিলে, চর্চা করলেই ওরা কিন্তু এরকম মন ভরিয়ে দেবে তোমাকে। এইভাবে দেখো এই টগরটাও দেখাই, দাঁড়ো ওই যে ডবল টগরটা যেটা হয় আমার গাছে, এই যে ডবল টগরটা, আর এটা হচ্ছে সিঙ্গেল টগরটা, আর এই ভর্তি বেল ফুল, ভর্তি বেল ফুল। ওইটুকু গাছে আমি বুঝতে পারছি না, সাদা হয়ে থাকছে পুরো গাছটা বেল ফুলে, মানে আবার রাত্রির বেলা ফোটে তো, আবার সকালবেলা দেখি কিছু উড়ে উড়ে এবাড়ি ও বাড়িও চলে যাচ্ছে, জানো গাছ থেকে পড়ে উড়ে উড়ে চলে যাচ্ছে ফুল, মানে কি অবস্থা চিন্তা করো। যাই হোক, আবার নিজেরই না নজর লাগে, হোক এইভাবে, গরমকালেই হয়, শীতকালে তো জবার পরিমাণটা একটু কমে যায়, বেল ফুল টেল ফুল কিছুই হয় না, একটু 2-4টে টগরই হয়ে যায়। যাই হোক, চলো তোমাদের ফুলের এটা দেখালাম, আমার এত মনটা ভালো লাগছিল, আমি বললাম না তোমাদের সাথে শেয়ার করি যে আমার গাছের ফুল দিয়ে আমি পুজো করছি, এর একটা আলাদা আনন্দ, যাই বলো, কেনা ফুল তো আলাদা, এর একটা আলাদা আনন্দ, তাই পুজোটা করে নি। চলো দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। কি গরম পড়েছে গো বন্ধুরা, মানে পাগল হয়ে যাচ্ছি, পারছি না, ঘেমে একদম চান করে যাচ্ছি। রান্নাঘরে ঢুকবো কি, রান্না করবো কি, আমি জানি সবারই তোমাদের একই অবস্থা হচ্ছে নিশ্চয়ই। এ তো বলছে তাপমাত্রা আরো বাড়বে, কি হবে বলো তো, তেমনি বেড়েছে মশা, কি সাংঘাতিক। কোনো হিট স্প্রে বলো, গুড নাইট লিকুইড বলো, মানে কোনো কিছুতে কাজ হচ্ছে না ওদের উপরে, মানে কিছুক্ষণের জন্য হয়তো অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার দেখি বেঁচে চলে আসছে, মানে উঠছে। কি যে হবে, তেমনি মশা তেমনি গরম, মানে মানুষ তো পাগল হয়ে যাবে গো। দেখো দেখেছো, মশা দাঁড়াতেও দিচ্ছে না। তো যাই হোক, এখন একটা রেসিপি আর কি, চাউমিন করব একটুখানি। তো ভালো লাগছে না এই গরমে, মুখে কিছুই ভালো লাগছে না, ডাল ভাত লেবু দিয়ে বা জল ভাত এরকমই ভালো লাগছে, কিন্তু ভাবলাম একটু সাদা, কোনো সস ছাড়া কিছু ছাড়া একটু ডিম দিয়ে চাউমিন বানাই, অল্প একটু 4টে ডিম দিয়েছি, দিয়ে একটুখানি চাউমিন করব। দেখো তোমাদের দেখাই, এই গরমে যেন কারোর কোনো শরীর খারাপ না হয়, অথচ মুখে ভালো লাগছে না খেতে, একটুখানি বাহারি কিছু খেতে ইচ্ছা করছে, তখন এরকম ভাবে চাউমিনটা বানিয়ে একদম সাদা সস ছাড়া। দেখো তার জন্য আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এখানে আমি ডিম ভেজে রেখে দিয়েছি 4টে বুর্জি করে। আচ্ছা, কড়াই দিয়েছি একটু সাদা তেল, তার মধ্যে দিয়েছিলাম অল্প 4 কোয়া রসুন ফোড়ন, এই যে দেখতে পাচ্ছ রসুনটা একটু লাল লাল হওয়াতে আমি এরকম গাজরগুলো দিয়ে দিয়েছি, গাজরগুলো জুলিয়ান কাট করে দিয়েছি, আর বিনস, আর আমার এখানে নিয়েছি একটু ক্যাপসিকাম, এগুলো কিন্তু বেল পেপার নয়, এমনি ক্যাপসিকাম, সেটাই এরকম লাল হয়েছিল দেখে আমি নিয়েছি, আর দিয়েছি সবুজ ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর গোলমরিচ। এছাড়া আমি আর এর মধ্যে কিচ্ছু দেবো না। এই গরমে যদি এর থেকে বেশি কিছু সস ফস দিয়ে রান্না করি তাহলে তো বদহজম অবধারিত বলো, ওই জন্য আমি একদম হালকা করে করছি, তোমাদের দেখাই যে কিভাবে তুমি এই গরমে মুখের স্বাদ বদলাতে পারো। রোজ তো একঘেয়ে রুটি ভাত ভালো লাগে না, মাঝে মধ্যে তো একটু ইচ্ছে করে। তো আগের দিন তোমাদের একটা চাউমিন দেখিয়েছিলাম, কিন্তু সেটার মধ্যে আমি একটুখানি সস টস ব্যবহার করেছিলাম, আজকে আমি একদম সাদাভাবে করবো, ঘরোয়াভাবে। চলো দেখতে থাকো। বিনস গাজরটা জাস্ট 2-3 মিনিট মতো ভাজা হয়েছে, এবার আমি এরকম সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দেবো। এই মিডিয়াম সাইজের 1.5খানা পেঁয়াজ আমি দিয়েছি, 1.5খানা না, মিডিয়াম সাইজের মনে 2খানাই দিলাম, হ্যাঁ 2খানা পেঁয়াজ দিয়েছি। আর এবার এটাকে এর সাথে ভেজে নেবো, চাউমিন অনুযায়ী পরিমাণ বুঝে দেবে তোমরা। আমার যেহেতু 4 জনের জন্য হচ্ছে, 4 জনের জন্য যে গোল গোল প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটের আমি কটা নিলাম, 5টা প্যাকেট নিয়েছি, তাতে এই চাউমিনটা হয়েছে সেদ্ধ। জানি না লাগবে কিনা, লোকে খাবে কিনা, না খেলে আবার ফ্রিজে তুলতে হবে। যাই হোক, এটা ভাজাটা হয়ে যাক। 4টে করলে কেমন যেন কম কম লাগছিল। আচ্ছা, এর মধ্যে একটু রসুন ফোড়ন দেওয়াতে এর
গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগবে গন্ধটা। এবার এগুলো তুমি লাল লাল করে ভাজি, তারপর ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা আগে আমি দিই না, বা আগে দেওয়ার ঠিকও না চাইনিজ রান্নায়, তাহলে ক্যাপসিকাম ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তো একটু পরে দেবো, ততক্ষণ ক্যাপসিকামগুলো কেটে নিতে ভাজা হতে হতে। এই যে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, এই ক্যাপসিকাম হচ্ছে পেঁয়াজ, বিনস, গাজর হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজি না চাউমিনে। এবার এগুলোকেও আমি জুলিয়ান কাট করে সব কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম, লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামের গন্ধটা দারুণ লাগে না চাইনিজে, এর একটা আলাদা ফ্লেভার আছে বলো। চাইনিজে যেন ক্যাপসিকাম না দিলে গন্ধটাই ঠিকঠাক আসে না, কি বলো? যাই হোক, এর মধ্যে দেবো এই যে 4খানা কাঁচা লঙ্কা রেখেছি, কুচি কুচি করে দেবো, আর গোলমরিচ দেবো। কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, নাহলে এতগুলো দিতাম না। আবার মেয়ে বা ছোটো আমের মুখে তো আবার এই হয়েছে অ্যান্টিবায়োটিকের জন্য, খেতে পাচ্ছে না ঝাল, তো তার জন্য কমই দিচ্ছি ঝালটা রান্না। দেখো কি সুন্দর কালারফুল লাগছে সবজিগুলো দেখতে। চলো এটা এবার ভাজা ভাজা হোক, চাউমিনটা মেশাবো। ক্যাপসিকামটা দিয়ে হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যেই আমি গোলমরিচটা দিয়ে দেবো। চাউমিনের ওপর ঢাললে না মেশাতে খুব সমস্যা হয়, এই সবজির সাথেই। এটা ধরো 1 চা চামচ মতো দেবো। আচ্ছা, আমি এর মধ্যে বলে রাখি 1/2 চা চামচ মতো আমি একটু চিনি দিয়েছি, এটার মধ্যে গুড় দিইনি, চিনি দিয়েছি। আর এটা 1 চা চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কেননা চাউমিনের ওপর দিলে গোলমরিচ বা কোনো মশলা বলো, সেটা মেশাতে একটু অসুবিধা হয়। তো আমি সবজির মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর চাউমিনটা ঢেলে দিই। দেখো এই যে মিশিয়ে নিলাম। এই দেখো আমার বর বাড়ি এসছে, ওকে চাউমিনটা মেশাতে দিচ্ছি, পারছি না, অনেকটা হয়ে গেছে তো দেখো, এটা না আর মেশাতে পারছি না। ওকে বললাম একটুখানি মিশিয়ে দাও তো। আমাদের সারাদিন খাটা এরকম ভাবে। বাজে কথা গো, বাজে কথা কিচ্ছুটি করে না ঘরে, কিচ্ছুটি করে না বাজে কথা। এই চাউমিনটা বলেছি, তাও বলছিল দাঁড়াও, আমি বলছি আমি নাড়তে পারছি না, পুড়ে যাবে। তারপর এসছে। দিনের পর দিন অত্যাচার হচ্ছে আমার। দেখেছো কি সব বলছে, আজে বাজে বকছে কিন্তু এটা। দেখো একটু চাউমিনটা নেড়ে দিক, মানে একটু মিশিয়ে দিয়ে গেলে তারপর পারবো, নালে না ওই দুটো কাঁটা চামচ দিয়ে করলেও হয়। যাই হোক, পেয়েছি হাতের সামনে, যখন করিয়ে নি, গরমে দাঁড়িয়েছিলাম আগুনের সামনে। আমাকে বন্ধুরা এখন রামু বলে ডাকে। এ বাবা, দেখেছো ওকে নাকি সব বন্ধুরা রামু বলে ডাকে। তোমরা কোনোদিন দেখেছো ওকে রান্নাঘরে আসতে? বলো তো আমার ব্লগে, আমার ভিডিওতে কোনোদিন দেখেছো ওকে রান্নাঘরে আসতে? তাহলে তোমার বন্ধুরা কি করে ডাকে রামু বলে? কেউ তো দেখেনি। তাহলে তার মানে তুমি মিথ্যে বলে বেরিয়েছো। না না, তুমি মিথ্যে বলে বেরিয়েছো। ব্যাঙের মাথা, কোনোদিনই দেখাইনি। তো চলো মিশিয়ে দিক, তারপর আমি এটা করে নিচ্ছি। হয়েই এসছে আমার চাউমিন, ডিমটা মেশাবো, ব্যাস। ডিমটাও দিয়ে দাও। এই দেখো আমার চাউমিনের একদম ফাইনাল লুক, একদম সাদা, হালকা, কম তেল। যে সবজি বেশি দিয়ে বাচ্চাদের খাইয়ে দাও, সবজি বেশি দিয়ে, ব্যাস আমার হয়ে গেছে চাউমিন, একদম রেডি। চলো গ্যাসটা বন্ধ করে দিই, খেতে দিয়ে দিই। তাহলে বন্ধুরা, এখন বাজে রাত 11:30, আর এখনে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার শোবো। মুখ চোখের কি অবস্থা, বিধ্বস্ত অবস্থা গরমে। তো এখন শুয়ে পড়বো, শোবো মানে আরেকটু পরে 12টা বাজলে একটু শোবো। এখন একটু টিভি দেখবো। আর আমার যাদের ব্লগ খুব ভালো লাগে, যাদের দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম ভিডিও বানাতে, আমি এখন তাদের ব্লগগুলো বসে দেখবো। এই টাইমেই আমি একটু সময় পাই, এই টাইমটাতেই আমি দেখি তাদের ব্লগগুলো। তো আমি এখন ব্লগগুলো দেখবো, আর দেখে তারপর ওই 12টা 12:15 নাগাদ শোবো। কালকে তো ছুটি আছে, অসুবিধা নেই না, ওই কারণে একটু দেরি হলেও অসুবিধা হবে না। তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো ভালো লাগলে একটু কমেন্টস করবে, আমি তাতে উৎসাহ পাই। আর চেষ্টা করি যথাযথ তোমাদের কমেন্টসগুলোর একটু উত্তর দেওয়ার। তো আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্টস করে দিও। আজকের মতো টাটা।